হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। প্রায় 1.5 মাস পর তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। মাঝে মাঝে জীবনে এমন একটা জিনিস ঘটে যায় যেটা হয়তো জীবনটাকে থমকেই দেয়, বাট লাইফ হ্যাজ টু গো অন, মুভ অন করতেই হয়তো আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ওটা দিনের গ্যাপের জন্য মন থেকে সরি চাইছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। ভোর 5:30টার সময় আমি এত সাজুগুজু করে কোথায় বেরাচ্ছি এটাই ভাবছো তো? কোথাও বেরাচ্ছি মানে বিশাল দিনের জন্য বেরাচ্ছি, অর্থাৎ 7 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তো সকাল 5:30টার সময় তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। পেছনে দেখতে পাচ্ছ আমার পিঠে একটা ব্যাগ, আর সাথে খাবারের স্ন্যাক্সের একটা ব্যাগ, এবং লাল ব্যাগটা যেটা দেখলে সেটাই কিন্তু আমাদের লাঞ্চ আছে। আর এপাশে দুটো লাগেজ আমার রেডি, রেড লাগেজটা অর্থাৎ রেড ব্যাগটা অভিলাষের, ব্ল্যাকটা আমার। তো ভোরবেলা এখানে সূর্যের আলো বেরিয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে ট্যাক্সি ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন কিন্তু 6:50 ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা দুজন, তার সাথে কাকা আর মিষ্টি যাচ্ছে। ওরা একটু আগে বেরিয়ে এসে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে দেখো রন্টিদা শ্রাবণীও চলে এসছে। এবার আমরা ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য। একটা ট্যাক্সি তো পেয়ে গেছি, আরেকটা ট্যাক্সি যেহেতু পাচ্ছিলাম না তাই জন্য সকালবেলা উবের বুক করেছি। 5-10 মিনিট কেন, আধ ঘন্টার মতো উবেরের জন্য ওয়েট করতে হয়েছে। আলটিমেটলি পেয়ে গেছি, আর তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে আলটিমেটলি আমরা কিন্তু শিয়ালদায় পৌঁছে গেছি। প্রচণ্ডই টেনশন হচ্ছিল যে 6:50 ট্রেন, এদিকে 6টার সময় আমরা বাড়ি থেকে বেরাচ্ছি, বাট লাকিলি রাস্তা প্রচণ্ডই ফাঁকা ছিল, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা ট্যাক্সি থেকে নেমে ওরা ওদিকে পেমেন্ট করছি, আমরা এদিকে লাগেজগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিচ্ছি। হাতে আমার লাঞ্চের লাগেজ আছে। আমি করেছিলাম ফ্রাইড রাইস, শ্রাবণী করেছিল চিকেন, এবং মিষ্টি করেছিল আলুর দম। তো এইসব গল্প করে টোরে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়েছি। একটাই বগিতে ছিল আমাদের 6 জনের সিট, বাট একটু দূরে দূরে পড়েছিল সিটগুলো। একটা জায়গায় 3টে, একটা জায়গায় 3টে, এরকম একটু দূরে দূরে। দেখো ওখানে অভিলাষ টুকি মারছে, ওখানে 3টে সিট পেয়েছি, আর এখানে আমরা 3টে। ট্রেন কিন্তু আমাদের মতো খুব একটা ডিলে করেনি। 6:50 ছাড়ার কথা ছিল, 6:55 ছেড়েছে। যাই হোক, এবার দেখতে পাচ্ছ সুন্দর ভিউ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার কিন্তু কার্টুন লাগছে। হ্যালো করে দাও, বড় হ্যালোটা এরকম, তোমায় দেখতে হবে না, তুমি এরকম করো। হ্যাঁ ব্যাস, আমরাই ভালো আছি। এইটাই বিশ্বকর্মা, তাহলে একটা ভান্ডার খুলে বসে পড়। এই তো ভান্ডার দেখিস, এই বোন এই সিনটা দেখো, মিস করবে। এখন নিজে সিনে আছে, উপরে উঠিয়ে দেবো ঘরটাকে। আমরা এখানে বসেছিলাম, আর এই গেটটা মারাত্মক পরিমাণে আওয়াজ করছিল। তো এখানে সারাতে এসছে। তো রন্টিদা যেহেতু এই কাজগুলোতে এক্সপার্ট, রন্টিদা নিজেই নেমে গেছে কাজ করতে। আর আমার বরকে দেখো, সবাই চির দুঃখী, যেন একেবারে কত জীবনে দুঃখ নেমে এসছে। আর মিষ্টিকে দেখো ব্লগিং করছে এখানে। শ্রাবণী কি করছিস? তো দেখতে পারলে আমাদের কম্পার্টমেন্টের ডোরটা ঠিকমতো ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছিল না বলে রন্টিদা নিজেই ডোরটাকে ঠিক করতে দাঁড়িয়ে পড়েছিল। আর এত মজা, আনন্দ, ঠাট্টা, গল্প করতে করতে আর এত সুন্দর গ্রিনারি ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই রাস্তা কভার করে ফেলেছিলাম। এবার আমরা যাচ্ছিলাম ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে। এত সুন্দর ভিউটা লাগছিল, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আশা করি আমার ক্যামেরাটা একটু জাস্টিফাই করার চেষ্টা করেছে। এত সুন্দর নীল জল, মানে দেখেই ভাল লাগছিল। আর এর দেখতে দেখতেই আমাদের খিদেও পেয়ে গেছিলো। সকালবেলা লাঞ্চে আমরা নিয়ে গেছিলাম, বললাম, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর মিষ্টি যেই আলুর দমটা করেছিল সেটা কিন্তু আমরা ট্রেনে উঠে ব্রেকফাস্টের সাথেই খেয়ে নিয়েছি। প্রথমেই যেহেতু বলেছিলাম যে একটা কম্পার্টমেন্টে হলেও আমাদের সিটগুলো 3টে ভাবে ভাগ হয়ে গেছে, তো একসাথে বসে খেতে পারিনি। তাই আগে রন্টিদা, বুবান আর কাকা খেয়ে নিয়েছে, পরে আমি, শ্রাবণী আর মিষ্টি খেতে বসেছিলাম। টিপিক্যাল বাঙালি স্টাইলে বাবু হয়ে বসে খেতে বসে গেছিলাম। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, প্রচণ্ডই ঘুম পেয়ে গেছিলো। ভেতো বাঙালি বলে কথা, পেটে ভাত পড়লেই ঘুম পায়, আর ট্রেনের দোলানি খেলে তো আরোই ঘুম পায়। তো আমাদের ট্রেনে ঘুমাতে ঘুমাতে দেখি 5:30,
6:45 বাজতে চলে গেছিলো। তো উঠে একটু চাটা ওরা খেলো, তো 6:05 আমাদের ট্রেন এনজেপিতে আমাদের পৌঁছে দিয়েছে। আর এখানে রন্টিদাকে দেখো, সামনে একটা ব্যাগ, পেছনে একটা ব্যাগ, তার সাথে ফোনে কথা বলছে, দেখেই হাসি পাচ্ছিল আমাদের। তো যাই হোক, আমরা এবার এনজেপিতে পৌঁছে গেছি। কোথায় যাচ্ছি, ওহো তোমাদের তো সেটা বলাই হয়নি, আমরা ঘুরতে এসেছি দার্জিলিংয়ে। তো টোটাল আমাদের 5 দিনের ট্যুর ছিল, আর যাতায়াত মিলে আরও 2 দিন, অর্থাৎ 7 দিনের ট্যুর ছিল। তো আমরা যেহেতু মর্নিংয়ে ট্রেন ধরেছি, তো রাত্রিবেলা তো আর দার্জিলিংয়ে যেতে পারবো না, তাই জন্য এনজেপিতেই একটা হোটেলে আমরা নাইট স্টে করে নিয়েছিলাম। এনজেপিতে পৌঁছে গেছি আমরা, এখন অলমোস্ট বাজে 6:07 ডট, 6:05 ঢুকিয়েছে ট্রেন। আর এই যে ফেমাস, হ্যাঁ এই যে অভিলাষ, আর এই যে ফেমাস টয় ট্রেন অফ দার্জিলিং। বাট এখানে সবাইকে গ্যাদার করেছে, একটা ছোট্ট সেলফি তুলবো ফর মেমোরি। আমরা এনজেপির এই হোটেলটায় আছি, ডরমেটরি রুম নিয়েছি একটা ফর অনলি দ্য নাইট স্টে, কারণ আমরা কালকে মর্নিংয়ে 4:30 সময় আমাদের গাড়ি চলে আসবে। আমরা মর্নিংয়ে বেরিয়েছি দার্জিলিংয়ের জন্য, তো জাস্ট নাইট স্টের জন্য আমরা একটা হোটেলে ডরমেটরি রুম নিয়েছি। সেই হোটেলটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। জাস্ট একটা সেটেল ডাউন হয়ে আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য। পেছনে ভাসান দিয়ে যাচ্ছে, তাই জন্য একটু আওয়াজটা পেলে তোমরা। এখন আমরা কোথায় যাচ্ছি, রাতের ডিনার করতে যাচ্ছি। নট অনলি মোমো খেতে, রাতের ডিনার করে তার সাথে ওরা যদি মোমো খায়, খেয়ে তারপরে আসবে। মারছো কেন? এবার তারপরে আমি তোমাদেরকে দেখাবো আমরা আজকে ডরবেলের রুমটা কীরকম নিয়েছি, ঠিক আছে? এখানে দেখো রন্টিদা শ্রাবণের পাগলামি, এই করতে করতে সারাটা রাত আমাদের কেটে গেছে। এত হেসেছি, এত আনন্দ করেছি। রন্টিদা যে কি হাসাতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এনজেপিতে কালকে তোমাদেরকে রুমটা দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে সরতাতে, এই যে আমাদের ডরমেটরির একটা রুম ছিল, দুটো বড় বড় বেডরুম, দুটো বড় বড় বেড ছিল, যথেষ্টই বড়, কারণ এখানে 3টে ছেলে ছিল, আমরা 3জন মেয়ে এখানে শুয়েছিলাম, আর কমফোর্টেবলি শুয়েছিলাম, আর অনেকটাই বড় ছিল। এখন তো আমাদের মানে কাজের জন্য নোংরা হয়ে গেছে, লিটারালি যা তা করে রেখেছি এখানে ঘরটাকে, বাট সত্যি নিট অ্যান্ড ক্লিন ছিল পুরো। তোমরা আশা করি এখন দেখলেও বুঝতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই। দুটো বড় বড় বেড, আর এই জায়গাটায় একটা বেসিন আছে, আর এই যে আমি হ্যালো, আর এটা বাথরুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ শ্রাবণী গেছে। এখানে টিভিও আছে, ইভেন দুটো টেবিল আছে কাচের, আর এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের ছোট দিয়েছে, কাবার্ড টাইপের, যদি কিছু রাখার হয় তোমরা রাখতে পারো। শ্রাবণী এখন বেরিয়েছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে বাথরুমটাও প্রচুর বড়, গিজারও দেওয়া আছে, শাওয়ার আছে, ওখানে হ্যান্ড শাওয়ার আছে, আর প্রচুর বড় বাথরুম। আমাদের গাড়ি চলে এসেছে, এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের গাড়িতে সব লাগেজ তোলা হয়ে গেছে। ওই যে এই যে আমাদের লাগেজও সেট করা হয়ে গেছে। আমাদের এটা সুমো গাড়ি দিয়েছে ফর নেক্সট 5 days। আর যে অভিলাষ এখানে, কাকা এখানে, আন্টিরা এখানে, সবাই চেক করে নিচ্ছে যে কিছু ফেলেছি কিনা। মিষ্টি ওখানে ব্লগ করে যাচ্ছে, তার সাথে ফটো তুলে যাচ্ছে। আর এই যে এটা রিসেপশন, এটা একটা মানে একদম গ্রাউন্ড ফ্লোরে একটা এমনি একটা বড় ডরমেটরি করে রেখেছে, এর উপরে 4 তলা আছে। এই যে সিঁড়ি, এখানে একটাই অসুবিধা, সেটা হলো কোনো রকমের লিফট নেই, তো উপরে বাই স্টেজে তোমাদেরকে যেতে হবে, বাট লাগেজ তোলার লোক আছে, ওটা নিয়ে চাপ নেই। চলো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি, কারণ যত তাড়াতাড়ি দার্জিলিং যাবো তত তাড়াতাড়ি মজাটা হবে, তো এখান থেকে যত তাড়াতাড়ি বেরানো যাবে ততই ভালো।
এবার দেখে নাও 1 মাস আগে যখন আমরা টিকিট কাটা বা সব কিছু প্ল্যানিং করছিলাম, কারণ অভিলাষের ফ্রেন্ডের থ্রুতে আমরা যাচ্ছি, উনি সব কিছু আমাদের রেডি করে দিয়েছে, আমরা শুধু ওনাকে টাকাটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি চাও সেটা আমি লিংক বা ওনার নাম্বার দিয়ে দিতে পারি তোমাদের সাথে। তো এবার আমরা কি কি মজা করছি সেটা দেখে নাও। ছোলা, টমেটো, ধনেপাতা ট্রেনে নিয়ে যাবে। নিয়ে যায় কিন্তু নিয়ে যায়। না না এই করবো না, টমেটো না, ছোলা সেদ্ধ আর না না তুই কি হয় ধরে পাতা তুই যাচ্ছি গাড়ি নিয়ে বলো না, বলো বলো না। তুমি যে বললে এক্ষুনি আমি আর শ্রাবণী রান্না করব, করবে না আমার একদম বাবাই একদম, ওখানে কোনো রান্না করবো বাবাই একদম কথা চেঞ্জ করবে না। রান্না করবো না। বাবাই তুমি বলেছো আমি আর শ্রাবণীকে ওকে রান্না করব। ওখানে রুটি তরকারি ওই কি আর রাত্রিবেলা না হ্যাঁ রাত্রিবেলা খেয়ে আমরা কিন্তু পরের দিন কেউ উঠতে হবে 5টার সময়, আমরা জেগেই থাকবো। কেন 6টার মধ্যে আমি ওখান থেকে বেরোবই নি। এই ভুলভাল টাইমে ক্যামেরা করে যখন ভালো লাগে তখন করো, যখন এর মধ্যে এরকম ভাবে থাকে অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে ক্যামেরা অন আছে, বা তুই চুলটা খুলে দিলি। 6টার সময় আমরা কিন্তু গাড়ি বন্ধ করে দেবো, 6টার সময় তুই 5টায় আসতে বলবি আর তাহলে আর